জনগণের সমস্যা নিরসন করার জন্য যদি প্রকল্পগুলো করা হতো, তাহলে সেটা প্রপারলি ইঞ্জিনিয়ারিং ইভ্যালুয়েশন করে হ্যাঁ আমার রাস্তা কতটুকু উঁচু করলে কি প্রভাব পড়বে আশেপাশের স্থাপনায়, এটা তো একেবারে বেসিক ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস, তাই না? তো আমাদের যা সিটি কর্পোরেশনের যেটা আপনার প্রকৌশলী বিভাগ রয়েছে, তারা এটা দেখার কথা ছিল, কিন্তু আপনারা দেখবেন যে সেটা করা হয় নাই। এবং সেখানে আপনি যেটি বললেন যে যে যেভাবে ফুটপাত এবং ড্রেনেজ করা হয়েছে, সেখানে আপনার বৃষ্টি হলে উল্টা দুই পাশের যে স্থাপনা সেগুলো প্লাবিত হচ্ছে। তো সেই জিনিসটা আমি মনে করি যে এখানে মনিটরিংয়ের অভাব ছিল, এবং নিশ্চয়ই মানে আওয়ামী লীগের কোনো ঠিকাদার তারা লাভবান হওয়ার জন্য, এবং স্থানীয় যারা কাউন্সিলর, প্রত্যেকটা ওয়ার্ডে যখন কাজ হয় সেখানকার স্থানীয় কাউন্সিলর সেটার ভাগ বাটোয়ারা পেতেন আমরা জানি। এবং তারা অনেক সময় নিজেরা এই ধরনের যে বিভিন্ন আপনার যে উন্নয়নমূলক বা সংস্কার কাজের নামে বিভিন্ন প্রকল্প তারা তদবির করে সেগুলোকে করিয়ে ফেলতেন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে কাজের 20% বা 30% কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তারা 100% বিল উত্তোলন করে নিয়ে গিয়েছেন প্রভাব খাটিয়ে। এরকম ব্যাপক অভিযোগ রয়েছে, যেগুলো বিভিন্ন সময় আগে হয়তো রিপোর্টগুলো আসতো না, এখন বিভিন্ন রিপোর্টগুলো আসছে। এবং এই সংক্রান্ত যে বিগত দিনে যারা মেয়রের চেয়ার দখল করে বসেছিলেন, তাদের বিরুদ্ধে এখন দুদকে অনুসন্ধান চলমান রয়েছে। আমি মনে করি যে এটার পরিধি বাড়ানো উচিত, সেটা ওয়ার্ড কাউন্সিলর লেভেলেও নিয়ে যাওয়া উচিত। তারা কি পরিমাণ দুর্নীতি করেছে, এবং এটার সাথে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছে এবং যারা প্রকৌশলী বিভাগের যারা এই ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের তো এটা ছাড়পত্র ছাড়া কিভাবে বিল নিয়ে গেল, মানে অনেকগুলো বিষয় এখানে চলে আসে। তো আমি মনে করি যে এটা সিটি কর্পোরেশনের টোটালটাই একটা দুর্বৃত্তায়নের জায়গা হতে পরিণত হয়েছে, এবং পুরো সিস্টেমটাই আসলে চেঞ্জ করতে হবে। মানে আমরা যদি ভালো কিছু রেজাল্ট নগরবাসীকে দিতে চাই, পুরো ব্যবস্থাপনাটাই চেঞ্জ করতে হবে। এত 1 নম্বর দায়ী হবে সিটি কর্পোরেশন সংক্রান্ত যে কোনো দুর্নীতি, তো একমাত্র দায়ী মেয়রই হবে। যে মানে যে ব্যাপকতায় এটা হয়েছে, এটা যদি ছোটোখাটো 2-1টি ক্ষেত্রে হতো, তাহলে পরে আপনারা বলতে পারতেন যে সেই ওয়ার্ডের বা সেই যে প্রজেক্টের ঠিকাদার তারা স্পেসিফিকভাবে দায়ী। কিন্তু আপনারা দেখছেন যে এটা ব্যাপকভাবে, মানে এটাকে অভ্যাসে পরিণত করা হয়েছিল। অতএব মেয়র তো সেখানে 1 নম্বর দায়ী অবশ্যই হবে, কারণ তার নলেজের বাইরে এগুলো হচ্ছে, এটা তো অবশ্যই নয়। এবং কাজ কমপ্লিট হওয়ার পরে সেটার যে মানে কোয়ালিটি বা সেটা কি কতটুকু সেটা ওই এলাকার উন্নয়নে এসেছে, সেই রিপোর্টগুলো তো অবশ্যই মেয়রের সেলে যায়। তো তারপরেও যেহেতু এগুলো কন্টিনিউ করেছে, আমাদেরকে ধরে নিতে হবে যে মেয়র নামে যারা পদ দখল করেছিল তারা সরাসরি এটার সাথে